সরকারি চাকরিজীবীদের জন্য ৫০% ঈদ বোনাস ও নবম পে স্কেলের সুখবর। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আবারও বড় একটি সুখবর সামনে আসছে। দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছিল, সেটি বাস্তবায়নের বিষয়ে নতুন করে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং ঈদের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৫০% ঈদ বোনাস দেওয়ার বিষয়েও আলোচনায় ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন একটি পে স্কেল চালু করার, কারণ বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতায় অনেক কর্মচারী তাদের বেতন কাঠামোকে অপর্যাপ্ত বলে মনে করছেন। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল চালুর বিষয়টি আবারও আলোচনায় আসে এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা শুরু করে। জানা গেছে, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন। নতুন পে স্কেলে বেতন কাঠামো কেমন হবে, কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে, ভাতা ও অন্যান্য সুবিধা কিভাবে সমন্বয় করা হবে, এসব বিষয় নিয়ে বিস্তারিত কাজ চলছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কারণ অনেকেই মনে করেন বর্তমান সময়ে বাজারের পরিস্থিতি অনুযায়ী তাদের বেতন কাঠামো যথেষ্ট নয়। তাই নতুন পে স্কেলের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোই সরকারের অন্যতম লক্ষ্য হতে পারে। এদিকে ঈদকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবার ঈদের আগে ৫০% বোনাস দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঈদের আগে অতিরিক্ত আর্থিক সহায়তা পাবেন। সাধারণত সরকারি চাকরিজীবীরা বছরে ২টি উৎসব বোনাস পান, তবে বর্তমান পরিস্থিতিতে বোনাসের হার বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অনেকেই মনে করছেন, যদি ৫০% বোনাস দেওয়া হয়, তাহলে তা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, বাজেটের সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য, কারণ নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ব্যয় অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে সম্ভাব্য ব্যয়ের একটি প্রাথমিক হিসাব তৈরি করেছেন বলে জানা গেছে। সেই হিসাব অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে। তবে একই সঙ্গে এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেলে তা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ বেতন বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে এবং বাজারে ব্যয় বৃদ্ধি পায়। এর ফলে ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হতে পারে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত রাজস্ব আয়ের মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে তা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক হবে না, বরং এটি সরকারি কর্মচারীদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং সরকারি সেবার মানও উন্নত হতে পারে। এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংগঠনের আলোচনায় বিষয়টি নিয়ে অনেক মতামত প্রকাশ পাচ্ছে। অনেকেই আশা করছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার খুব দ্রুতই নবম পে স্কেলের ঘোষণা দেবে। সরকারে বিভিন্ন সংগঠনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তারা বলেছেন, যদি ঈদের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসে এবং ৫০% বোনাস দেওয়া হয়, তাহলে তা সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি সুখবর হবে। তবে এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রজ্ঞাপন জারি করেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে
এবং সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুতই গ্যাজেট প্রকাশ করা হতে পারে। অনেকে মনে করছেন, ঈদের আগেই যদি এই ঘোষণা আসে তাহলে তা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি সরকারের পরিচিতিও বাড়াতে পারে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এবং ৫০% ঈদ বোনাস নিয়ে যে আলোচনা চলছে তা সরকারি চাকরিজীবীদের জন্য আশার খবর হয়ে উঠেছে। এখন সবাই অপেক্ষা করছেন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে আসন্ন ঈদের আগেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পেতে পারেন নতুন পে স্কেলের সুবিধা এবং অতিরিক্ত বোনাসের আনন্দ।